কলকাতার একটি পাবে রজতাভ দত্ত ও গার্গী রায়চৌধুরীর নতুন ছবি বলরাম কাণ্ডর পোস্টার লঞ্চ হয়ে গেল। রজতাভ দত্ত ও গার্গী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সপ্তর্ষ তো আজকে অফিসিয়ালি বলরাম কাণ্ডর পোস্টার লঞ্চ হচ্ছে। সো প্লিজ আমি আজকে আমাদের দুই স্পেশাল তারকা জিআরসি বলে থাকি, গার্গী রায়চৌধুরী এবং রজতাভ দত্ত। একজনের সাথে আমার প্রথমবার কাজ, একজনের সাথে দ্বিতীয়বার কাজ, খুব ভালো লেগেছে। প্লিজ আমি নৈনিতালে একটা পুরো বাংলা ছবি শ্যুট করা কিন্তু টাফ বিষয়। এরকমভাবে এক্সটেন্সিভলি ওখানে আগে বাংলা ছবি শ্যুট হয়নি। ওখানকার গভর্নমেন্ট আমাদের খুব হেল্প করেছিল। প্রতিমদা আমাদের মজার ছবিতে মজার ভিলেন, আমাদের মামা ইম্পর্টেন্ট একটা ছবি আমার কাছে, তার কারণ কমেডি আমার সবসময় খুব ভালো লাগে। আর গার্গীকে আমি দর্শক হিসেবে, কো-অ্যাক্টর হিসেবে তো বটেই, কমেডিতে এই প্রথম দেখলাম। কাজেই সেটা আমার কাছে খুব বড়, দর্শকের কাছেও, বাংলা ছবির যারা দর্শক তাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি হবে। বেশ চমকে যাওয়ার মতো একটা কাণ্ড হয়েছে, কারণ থিয়েটারেও আমি এর আগে কখনো এরকম কোনো চরিত্রে গার্গীকে দেখিনি। আর বলরাম কাণ্ড আমাদের সবার খুব কাছের একটা ছবি। শুধু নৈনিতালে গিয়ে আমরা বেড়াবার চান্স পেয়েছি এরকম নয়, বরং উল্টোটাই হয়েছে। অসম্ভব কুয়াশা ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমাদের খুব টাইট শিডিউলে মানে ছবি করতে হয়েছে। সেটা এই সপ্তর্ষ এবং তার পুরো টিম ব্রিলিয়েন্টলি করেছে। আমি নিজে যদি দর্শক হিসেবে দেখতাম তাহলে ছবিটা আমার গিয়ে দেখতে ইচ্ছে করতো, যদি আমি এটার সাথে যুক্ত না থাকতাম একজন বাংলা ছবির দর্শক হিসেবে। কাজে আমার ধারণা প্রত্যেক বাংলা ছবির দর্শকেরই ছবিটা ভালো লাগে। ওর কথা বলার পর কিছু কথা বলতে হয় না, সবই বলে দেয়। ও বলেই দিয়েছে সব। আমি যেটা মানে মানে কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে। সপ্তর্ষ এবং অর্ণব, অপলা, এদের সঙ্গে আমার প্রথম কাজ। জয়দীপদা আমার এই, ওকে বলছিলাম কি প্রিটি লেডি থেকে এলো, তোর সাথে আমার প্রথম কাজ। আমার খুব ভালো লেগেছে। কাজ করতে গেলে যেরকম সংসারে থাকতে গেলে থালা বাসনের ঠোকাঠুকি লাগে, আমরা বৃষ্টির সাথে ঠোকাঠুকি করেছি, রোদের সঙ্গে ঠোকাঠুকি করেছি। অনেক কিছু করার পর আমাদের ছবিটা একটা সুন্দর হয়েছে এবং মধুরের সমাপয়েত সুন্দরভাবে শেষ হয়েছে। সেটা খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, ও একটা এমন ভয়ানক অভিনেতা যার সঙ্গে যেমন মানে যেমন হয় না যে আমি তখন গোল দেবো কি, গোল আটকানোতে ব্যস্ত ছিলাম, সেটুকুনি করেছি। সবটা নিয়ে আমাদের যারা কো-অ্যাক্টর ছিল সবার নামগুলো ওকে আমি দেখে বলেছিলাম, এই তুই এত খারাপ ছেলে, খারাপ অভিনয় করিস, তো খুব ভালো রে। সবার সাথে খুব মিলেমিশে আমরা কাজটা করেছি, খুব আনন্দ করে কাজটা করেছি। হ্যাঁ, আর এবারে শুধু অপেক্ষা যে আপনাদের কতটা ভালো লাগবে। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা আরও ছড়িয়ে দিন, কেন ওটা এখন সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা বলি সুযোগ যখন হাতের মুঠোয়, তো সুযোগ যখন আপনাদের হাতের মুঠোয় আছে সেটা ছড়িয়ে দিন। একটা বাংলা ছবি, তাকে যতটা পারবো সাপোর্ট করা উচিত। আর আমরা চ্যারিফিকেশন মতো সাপোর্ট চাই না, আমরা লোকটা এটাই দেখাবো যে নৈনিতালের এরকম দৃশ্য এমনি খুব ভালো, কি সিরিনিটি না, কি সিরিনিটি, মানে ওটা মোবাইলে এনজয় করতে পারবেন না, হলে গিয়ে দেখতে হবে, হলে গিয়ে দেখতে হবে। এই যে বলদেওয়া দেবী নিয়ে যে অভিনয়ের চর্চাটা হলো, সেইটা দেখার জন্য বড় স্ক্রিনটাই কিন্তু মানে এনারা অ্যাকচুয়ালি সিলভার স্ক্রিনের অভিনেতা। আমিও ছবি বানাতেই এসেছি। তো প্লিজ সাপোর্ট সিনেমা অন স্ক্রিন, নট অনলি বেঙ্গলি সিনেমা, সাপোর্ট সিনেমা অন স্ক্রিন। থ্যাংক ইউ। একটু যদি স্টোরিটা নিয়ে বলো। হ্যাঁ, আমি তো বলেছিলাম নৈনিতালে লন্ডভন্ড নাম দেওয়া হোক। যাই হোক, স্টোরিটা হচ্ছে সেপারেটেড কাপল, তাদের খুব অল্প বয়সে তার কন্যা স্বাধীনভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেটা ওই তার স্ত্রীর প্ররোচনায় সেটা ভাঙবার জন্যে তারা দুজন গিয়ে নৈনিতাল পৌঁছয়। তো এই হচ্ছে বীজটা। কিন্তু তারপরে কি কি কাণ্ড হয়, আদৌ ভাঙা যায় কিনা, তাদের দুজনের মধ্যে এই ডিভোর্সের পরে সম্পর্ক কেমন, মেয়ের সাথেই বা সম্পর্ক কি, এটার অনেকগুলো চড়াই উতরাই রয়েছে, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দিক রয়েছে, আর তুমুল মজা রয়েছে। যদিও বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ একটু ভারী ভারী ব্যাপার, কিন্তু এটা প্রত্যেক মানুষের, সব বয়সের মানুষের
দেখার মতো একটা ছবি, বারবার দেখার মতো ছবি, অসম্ভব ফিল গুড একটা ছবি। ডিরেক্টর সপ্তশতা যেরকমটা বললো যে আগে যেরকমটা ছবি হতো মৌচাক, সেই টাইমের যে ছবিগুলো হয়তো সেই কমেডিটা কোথাও হারিয়ে যাচ্ছিল, আবার হয়তো এই ছবির মাধ্যমে সেটা খুব ফিরে আসবে, সেই ধরনের নস্টালজিয়া, সেটা নিয়ে যদি কিছু। হ্যাঁ, আমরা সবাই সেটা এক্সপেক্ট করছি যে টপ টু বটম মজা দিয়ে একটা ছবি বানানো হয়েছে, একটা মজা দিয়ে একটা ছবিটা আসা হয়েছে, এবং আলটিমেটলি আমার ধারণা মানুষ কমেডি দেখতে পছন্দ করে, কারণ সবাই এত রকম সমস্যায় রয়েছে। একটা ভালো কমেডি, একটা চমৎকারভাবে গড়ে তোলা বানানো একটা কমেডি মানুষের বারবার দেখতে ভালো লাগে, যে কোনো মন খারাপের, যে কোনো ডিপ্রেশনের মাঝখানে সেটা নতুন করে মানুষকে বাঁচতে শেখায়, হেল্প করে। তা আমার ধারণা বলরাম কাণ্ড সেই পজিটিভ ফ্যাক্টরটা মানুষের কাছে এনে দেবে। বাইরে শুটিং হয়েছে ওভারঅল, তুমি প্রচণ্ড মজার মানুষ, সেটা সবসময় আমরা শুনি। তো সেই কাজের জায়গায় কতটা কি সবার সাথে কাজ করে যদি বলো, কতটা কি এনজয় করলে বা এক্সপিরিয়েন্স জায়গায়? দেখো, আমাদের অসম্ভব টাইট একটা শিডিউল ছিল, কাজেই আমরা কাজের বাইরে যে আলাদা করে খুব মানে সময় পেয়েছি তা নয়, কিন্তু আমরা তার মধ্যেও 2-3টে জায়গায় ওখানে চেষ্টা করেছি লোকাল কুইজিন ট্রাই করার, ওখানকার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার, এবং খুব চমৎকার ওখানে জায়গা আছে, বোটিং ছিল আমাদের সংস্থার লেকে, তো সেইগুলো করারও সুযোগ পেয়েছি। সব কিছু মিলিয়ে এমনি তো সময় ভালো কেটেছে, কিন্তু আমাদের খুব প্রকৃতির সাথেও দৌড়তে হয়েছে, বৃষ্টি পড়ছিল, বারবার মেঘে ঢেকে যাচ্ছিল, তা এইগুলোর ফাঁক দিয়ে আমাদের শুটিং করতে হয়েছে, বারবার লড়ে যেতে হয়েছে আর কি বলা ভালো। তা সেটার জন্য তো একটা ওই চাপটা ছিল, কিন্তু তারপরেও আমরা খুব মজা করেই করেছি। সবসময় দর্শকদের বলবো যে বাংলা বই পড়ুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা ভাষার পাশে থাকুন, বলরাম কাণ্ড দেখুন। থ্যাংক ইউ। আমি যে চরিত্রটা করেছি তরঙ্গিনী একজন সিঙ্গল মাদার, সে একা হাতে নিজের মেয়েকে বড় করে তুলেছে, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে সে মেয়েকে এমন একটা জায়গায় দেখতে চেয়েছে যেখানে প্রত্যেক মাই দেখতে চায়। সেইখান থেকে তার 12 বছরের বিবাহ বিচ্ছেদের জীবনে হঠাৎ অনেক কিছু ঘনিয়ে এলো, তার কারণ মেয়ে একটা বিপদে পড়ে, এবং তখন স্বামী স্ত্রী যেই 12 বছরের একটা বিচ্ছেদ, সেটাকে ভুলে গিয়ে তারা একসাথে হয় মেয়েকে বাঁচাবার জন্য। বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে কীভাবে তরঙ্গিনীর জীবনটা কেরকম নদীর মতো বয়ে যাচ্ছে, কত মজার মধ্যে দিয়ে, কত কঠিন কথা সহজভাবে বলার মধ্যে দিয়ে, সেটা নিয়ে এই গল্পটা বলরাম কাণ্ড। বহু ক্ষেত্রেই দেখা যায় সেপারেটেড কাপলদের সেতু হিসেবে কোথাও গিয়ে তাদের সন্ততি বড় ভূমিকা পালন করে, এখানে কি সেটা কোথাও গিয়ে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। শুধু সেতু নয়, মানে অনেক ঘটনা, আমরা বলি না যে পরিবেশ পরিস্থিতির মোকাবিলাই হচ্ছে সভ্যতা, সে পরিবেশ পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে কিভাবে তরঙ্গিনী এবং তরঙ্গিনীর স্বামী এক একটা ঘটনার মোকাবিলা করছে, সেটা নিয়ে পুরো গল্পটা। রজতাবদার সঙ্গে অনেকগুলো বছর পর তোমার এই কাজ, একটু সেটা শুনি তোমাদের। মজার ব্যাপারটা কি জানো, রনিদার সাথে আমি প্রথম কাজ করেছিলাম খুব সিরিয়াস একটা গল্পে, সেটা হচ্ছে মুখোমুখি। সেটা খুব সিরিয়াস একটা গল্প ছিল, এবং এটা আদ্যপান্ত একটা মজার গল্প। ওর তো কমেডি সেন্স ভীষণ ভালো, এবং মানুষটাও চমৎকার, অ্যাসোসিয়েশনটা ভালো, সবটা নিয়ে কাজ করতে খুব ভালো লেগেছে। আমি তো একটা অদ্ভুত চরিত্রে আছি এখানে, তো কাণ্ডটা না চাইতো আমি একটা ওই কাণ্ডে মানে অ্যাজ আ পার্ট হয়ে যাচ্ছি জোর করে, তো সেই জায়গা থেকে ওই জোর করে কাণ্ডটা ঘটানোর একটা মজাটাই আলাদা, যেটা সিনেমা যখন রিলিজ হবে তখন বুঝতে পারবে। আর আমার চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং আর প্রচণ্ড ফানি একটা চরিত্র, মানে অজান্তে ফানি হয়ে যাচ্ছে। তো তার উপর নৈনিতালের মতো একটা সুন্দর জায়গায় শ্যুট করা, প্রচণ্ড মজা করে শ্যুট করেছি। অপোজিট ক্যারেক্টার করছো বলতে গেলে, মানে তুমি যে ক্যারেক্টারগুলো আগে করে এসেছো, একদমই অপোজিট বলতে পারো, কারণ আমি ফানি চরিত্র বা এরকম গল্পে কোনোদিন কাজ করিনি বলতে পারি। সিরিয়াসটা বেশি খুব, হ্যাঁ আমি সিরিয়াস বলো, ইমোশন বলো, ওইসবের বেশি আমার লিস্ট আছে। তো এইটা যেহেতু প্রথম, তার উপর রজতাবদা এত বড় একজন সিনিয়র অ্যাক্টর,
গার্গিদি আছেন, তারপরে ঐশ্বরিয়া আছে, কুসুম বলে একটি ছেলে আছে। তো সবার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এই কমেডি সেন্সগুলো শিখতে পেরেছি, জানতে পেরেছি যে কী কোন কোন টাইম, এই টাইমিং হয় না একটা কমেডি টাইমিং, তো এইগুলো জানতে পেরেছি। তো প্রচণ্ড আনন্দ করে কাজ করেছি, মনেই হয়নি যে শুটিং করছি, তো একটা ফ্যামিলি হয়ে গেছিল। তারপর প্রডিউসার পাপিয়া দিয়ে আমার খুব ক্লোজ, তো প্রচণ্ড মজা করেছি। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, আজকে ফার্স্ট পোস্টার রিলিজ করে গেছে, তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পারো। আর সিনেমাটা খুব শিগগিরই আসছে, আর প্রচণ্ড ফানি একটা ছবি, প্রচণ্ড কী বলবো মজার, যেই মজাটা আমার মনে হয় বাস্তবে হারিয়ে গেছে, সেই মজাটা হয়তো খুঁজে পাবে এই সিনেমাটার থ্রু দিয়ে। তো প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, আর বাংলা ছবির পাশে